প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। বৃহস্পতিবার শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প। যোগ দিচ্ছেন না কোনো খেলোয়াড়। বাফুফে থেকে চিঠি না পাওয়ায় ফুটবলারদের ছাড়বে না ক্লাবগুলো। লোকাল ফুটবলাররা ফোন ধরেন না, থমাস ডুলির দাবি। গাড়ি চালিয়ে কাউকে খুঁজবেন না, হেড কোচের বার্তা। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে স্বপ্ন দেখছেন রোনান টেকলান। বলছেন এটাই চূড়ান্ত লক্ষ্য। হামজার নতুন গন্তব্য হতে পারে ডার্বি কাউন্টি। জাতীয় দলে একাধিক বিদেশি কোচ যুক্ত করতে চায় বিসিবি। ভারত সিরিজের স্লটে নতুন সিরিজের পরিকল্পনা। বিপিএল এর বিকল্প নিয়েও ভাবছে বোর্ড। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছে না ক্লাবের ফুটবলাররা। বাফুফে থেকে ক্যাম্পের জন্য কোনো চিঠি না পাওয়ায় ফুটবলারদের ছাড়বে না ক্লাবগুলো, নিশ্চিত করেছেন মোহামেডান পরিচালক মোস্তাকুর রহমান। শুধু মোহামেডান নয়, ফুটবলার ছাড়বে না নিবন্ধন করা অন্য ক্লাবগুলো। কাপকে সামনে রেখে 28 জনের একটা দল ঘোষণা করেছেন থমাস টুলি, কিন্তু প্রথম দিনই অন্তত 15 জন ফুটবলারকে পাবেন না এই হেড কোচ। তার পেছনে অন্যতম দায়িত্ব নিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এখনও পর্যন্ত ফুটবলার ছাড়ার জন্য অফিসিয়ালি কোনো মেল যায়নি ক্লাবগুলোর কাছে, এবং ক্লাবগুলো ফুটবলার ছাড়তে বাধ্য নয়। এবং এখানে একটা বড় নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের অন্তত 9 জন ফুটবলার আছেন থমাস ডুলির 28 জনের স্কোয়াডে, এবং তারা এখনও পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোনো চিঠি পায়নি। 9 জন ন্যাশনাল টিমের ফুটবলার তারা লিগের জন্য নিয়েছে। তাদেরকে যদি না পায় তাহলে তারা চ্যাম্পিয়ন রেসে টিকে থাকবে না, সেটা তাদের চিন্তায় থাকারই কথা। তাই এখনও পর্যন্ত তারা ফুটবলারগুলোকে ছাড়বে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারেনি। এখন পর্যন্ত সূত্র যেটা বলছে যে ক্যাম্পের প্রথম দিনে মোহামেডানের ফুটবলাররা যোগ দিচ্ছে না। না, বাফুফে আমাদের কাছে এখনো কোনো চিঠি পাঠায় নাই। আর আমাদের আজকে ছুটির দিন, কালকে পর্যন্ত আমাদের কাছে কোনো চিঠি আসেনি বাফুফে। হ্যাঁ, আর আমরা আমাদের সিদ্ধান্তটা যেটা, আমরা ক্লাবরা সিদ্ধান্ত করছিলাম নিজেরা বিএফএল যারা খেলবে তাদের সবাই আমরা আমাদের সিদ্ধান্ত যেটা বলছি যে আমাদের খেলা চলতে হবে, লিগ কোনো ব্রেক হবে না, শুরু হবে শেষ হবে। এর মাঝখানে হয়তো যদি হয় পাসপোর্ট সাপের জন্য বা সেটা তো জাতীয় দলে প্লেয়ার যাবে, কিন্তু সেটা ফিফা রুলস মেনে। ন্যাশনাল টিম তো আমাদের কাছে চাই না। এখন প্লেয়াররা কোথায়? প্লেয়াররা তো মনে হয় মানে ও এখন ফ্রি প্লেয়ারের মতো হয়ে গেছে। শুধু মোহামেডান নয়, আবাহনীর মোরসালিনদেরকেও ছাড়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আবাহনীও জানাচ্ছে যে তারাও এখনো পর্যন্ত ফুটবলার না ছাড়ার সিদ্ধান্তেই রয়েছে। তবে হয়তোবা আগামীকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আবাহনী যোগাযোগ করতে পারে, তারপরই আসলে তারা তাদের ফাইনাল সিদ্ধান্তটা নেবে। শুধু মোহামেডান, আবাহনীর অন্যান্য যে ক্লাবগুলো আছে, ফর্ডিজের কথা বলেন, পুলিশের কথা বলেন, তারাও আসলে এখনো পর্যন্ত দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। একটু ভাবতে পারুন, বাংলাদেশ দল যেই টুর্নামেন্টটাতে নিজেদেরকে আলাদা করে চেনানোর চিন্তা করছে, হামজা চৌধুরী, সমিত সোমদের সাথে লোকাল ফুটবলারদেরকে নিয়ে আসিয়ান কাপের মতো বড় টুর্নামেন্টে ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছে, নিজেদের জানান দিতে যাচ্ছে, সেই টুর্নামেন্টের প্রাথমিক ক্যাম্পে থমাস ডুলি যে দল ঘোষণা করেছেন, তিনি সেই লোকাল ফুটবলারদেরকে পাচ্ছেন না, শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গাফলতিতে। একটা মেল, একটা চিঠি, একটা সমঝোতা, এই সব ফুটবলারকে শুরু থেকেই থমাস ডুলি পেতেন। ফুটবলারদের মধ্যে জেলিং তৈরির যে বিষয়টা, থমাস ডুলি অনেক আগে থেকেই বলে আসছেন যে তিনি লম্বা একটা ক্যাম্প করতে চান। যেহেতু তিনি বাংলাদেশে আসার পরে এই ফুটবলারদেরকে বেশি সময় ক্যাম্পে পাননি, তাই তিনি এই বড় টুর্নামেন্ট এবং সাফকে সামনে রেখে ফুটবলারদের মধ্যে জেলিংটা তৈরি করতে চান লম্বা একটা ক্যাম্পের মধ্য দিয়ে। সেটিতেও তিনি বাধাগ্রস্ত হচ্ছেন। তবে এখনও পর্যন্ত যতটুকু খবর, বেশিরভাগ ফুটবলার ক্যাম্পে যোগ দিচ্ছেন না, যদি না আজকে রাতের মধ্যে এবং কালকে সকালের মধ্যে ক্লাব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমঝোতায় পৌঁছায়। কতটুকু তারা সমঝোতায় পৌঁছাতে পারে, কতজন ফুটবলার ক্যাম্পে যোগ দিবে, সেটা হয়তোবা আগামীকাল সকালেই 11টার সময়ই জানা যাবে। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। স্থানীয় ফুটবলাররা ফোন ধরেন না হেড কোচের। আসিয়ান কাপের আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার পর এমনটাই জানালেন
থমাস ডুলি। যোগাযোগ না করলে স্কোয়াডের সবাইকে নিয়ে ক্যাম্প শুরু করাও সম্ভব হবে না। অথচ অরিজিন ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার আগে এটা হতে পারে লোকাল ফুটবলারদের জন্য বড় সুযোগ। বাংলাদেশের ফুটবলে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আবারও প্রশ্ন। জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নাকি দেখা যাচ্ছে অনীহা। আসিয়ান কাপের আগে স্থানীয় ফুটবলারদের নিয়ে ২৭ আগস্ট থেকে ক্যাম্প শুরু করতে যাচ্ছেন হেড কোচ থমাস ডুলি। সে লক্ষ্যে ২৮ জনের প্রাথমিক স্কোয়াডও করেছেন ঘোষণা। ক্যাম্প শুরুর আগে স্থানীয় ফুটবলারদের সঙ্গে কথা বলতে ফোন করেছিলেন ডুলি, কিন্তু তার দাবি অনেকেই সেই ফোন ধরেননি। কয়েকজন ফুটবলারকে ফোনে পাওয়া যাচ্ছে না, তারা কোনো বার্তাও পাঠাচ্ছে না। আমরা সবাইকে সাথে পাওয়ার চেষ্টা করছি, কারণ ওই খেলোয়াড়রা বা ভালো খেলোয়াড়রা দলে থাকলে সেটা দলের জন্য ভালো, ইনফ্যাক্ট সবার জন্যই ভালো। কিন্তু বিষয়গুলো তো সবসময় আমাদের হাতে থাকে না। ডুলির অভিযোগ সত্য হলে এটি শুধু কয়েকজন ফুটবলারের ফোন না ধরার ঘটনা নয়, স্থানীয় দলের সঙ্গে যোগাযোগ এবং দায়িত্ববোধের জায়গায় স্থানীয় ফুটবলারদের মানসিকতা নিয়েও বড় প্রশ্ন তৈরি করে। জাতীয় দলের জার্সি পেতে যেমন পারফরমেন্স জরুরি, তেমনি জরুরি পেশাদারিত্ব ও দায়িত্ববোধ। ডুলির এই অভিযোগ তাই স্থানীয় ফুটবলারদের জন্য হয়ে উঠতে পারে সতর্কবার্তা। এমন অভিযোগ শুধু যোগাযোগের ঘাটতির নয়, বরং খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলছে। জাতীয় দলের দরজায় থাকা একজন ফুটবলারের কাছে কোচিং স্টাফের ফোন কতটা গুরুত্বপূর্ণ সেটিও সামনে এসেছে এই ঘটনায়। আমি চাই আপনি খেলুন, কিন্তু আপনি যদি উত্তরই না দেন তবে আমার কি করার আছে? কিছুই করার নেই। আমি তো আর গাড়ি চালিয়ে গিয়ে আপনাকে খুঁজে বের করব না। দেশের হয়ে খেলতে চাইলে খুব ভালো, আর খেলতে না চাইলে সেটা আপনার ব্যাপার। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া লোকাল ফুটবলারদের মাঝে অন্যতম আলোচিত নাম সৌরভ দেওয়ান। ঘরোয়া ফুটবলে মোহামেডানের হয়ে ভালো পারফরমেন্সের পর এবার ডুলির পরিকল্পনায় জায়গা পেয়েছেন তিনি। অর্থাৎ নতুন কোচ ঘরোয়া লিগে পারফর্ম করা ফুটবলারদের গুরুত্ব দিচ্ছেন, এটা তার স্কোয়াড নির্বাচনে স্পষ্ট। বিদেশি ফুটবলাররা জাতীয় দলে জায়গা পেতে নিজেদের প্রমাণ করতে যেমন প্রস্তুত থাকেন, স্থানীয় ফুটবলারদের কাছ থেকেও একই ধরনের পেশাদার আচরণ প্রত্যাশিত। বিশেষ করে জাতীয় দলের প্রস্তুতির সময় কোচিং স্টাফের সঙ্গে যোগাযোগে কোনো ধরনের গাফিলতি ভবিষ্যতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। সারা মাহবুব, স্টার প্লে। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, স্বপ্ন দেখছেন রোনান সুলিভান, ডেকলান সুলিভান, হামজা, সমিত, ফারহানদের মতো অরিজিন ফুটবলারদের নিয়ে হেড কোচ থমাস ডুলি কি পারবেন বাংলাদেশের ফুটবলের বাক বদলের গল্প লিখতে? এই স্বপ্ন কেবল কি কল্পনা, নাকি সুদূর প্রসারী পরিকল্পনায় এটা বাস্তবে রূপ নিতে পারে? রহমান পেয়ারের এক্সপ্লেইনারে দেখুন বিস্তারিত। যে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে 181 নম্বরে, সেই দল একদিন বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বা ব্রাজিলের বিপক্ষে খেলছে। বর্তমান বাস্তবতায় অবশ্যই কঠিন, কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্মের ফুটবলার, অরিজিন ট্যালেন্ট আর ক্ষুরধার পরিকল্পনা, এই তিনটা জিনিস একসঙ্গে মিলে গেলে অসম্ভব স্বপ্নটাই ধীরে ধীরে বাস্তবতার রোডম্যাপে ঢুকে যেতে পারে। বিশ্বকাপে খেলার স্বপ্ন শুধু বাংলাদেশের নয়, স্বপ্ন দেখছেন ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা দুই ভাই রোনান সুলিভান, ডেকলান সুলিভানও। মালে টাইব্রেকারের পঞ্চম শট, টানটান উত্তেজনা, কোটি মানুষের চোখ অনলাইন স্ক্রিনে। ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল, গোলশূন্য। ট্রফি কার হাতে উঠবে তা নির্ধারিত হবে এই এক শটে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে আসা 19 বছরের তরুণ রোনান সুলিভান এগিয়ে গেলেন। গ্যালারিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভক্তের শ্বাস আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন রোনান। গোলকিপারকে পুরোপুরি বিভ্রান্ত করে নিখুঁত এক পানেনকা চিপ, বলটা বাতাসে ভেসে জালে জড়াতেই মালের স্টেডিয়াম যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। বাংলাদেশ ফুটবল বিশ্বকে জানিয়ে দিল এক নতুন রূপকথার শুরু হয়েছে। রোনান, ডেকলান যখন বাংলাদেশে এলেন তখন কিন্তু তাদের জন্য কোনো লাল গালিচা ছিল না। 30 জনের বেশি ফুটবলার নিয়ে ক্যাম্প, জায়গা নিশ্চিত নয়, মাঠে ভাষার সমস্যা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় ফুটবলারদের সঙ্গে তাদের বোঝাপড়া তৈরি করতে হয়েছে একেবারে শূন্য থেকে। রোনানের ভাষায়, আপনি যখন বিদেশি তখন শুরুতে বল পাওয়া কঠিন, কারণ আপনি ভাষা জানেন না। হয়তো দলের ছেলেরাও প্রথমে খুব খুশি ছিল না যে আমরা সেখানে এসেছি।
কিন্তু আপনি কয়েকবার বল পেয়ে নিজের সামর্থ্য দেখাতে পারলে ব্যাপারটা বদলে যায়। অভিযোগ আছে দেশীয় ফুটবলাররা সিন্ডিকেট করেন প্রবাসী ফুটবলারদের বিপক্ষে। সুযোগ থাকলেও তাদের পাস দেন না, মাঠে সেভাবে বল দেন না তাদের। এর পেছনে দায়ী করা হয় স্থানীয় কোচদেরও। গত এপ্রিলে ঠিক একই অভিযোগ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সিন্ডিকেট প্রসঙ্গ তুলে জামাল জানিয়েছেন, প্রথম দিকে জাতীয় দলে খেলার সময় টিমমেটরা বলতো ওনার সাথে খেলো না, ওনাকে পাস দিও না, ওনার সাথে খেলো না, ওনার সাথে পাস দিও না। অরিজিন খেলোয়াড় ধারণাটা এখন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে। অনেকটা স্কোয়াড ডেপথ বাড়ানোর এক ভিন্ন মডেল, যেখানে ঘরোয়া লিগের সীমিত ট্যালেন্ট পুলের বাইরে থেকেও শক্তি টেনে আনা যায়। যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181, সেখানে 18 কোটির বেশি জনসংখ্যা আর জাতিসংঘের হিসাবে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম প্রবাসী জনগোষ্ঠী এক লুকানো শক্তি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি সব জায়গায় ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাদের একত্র করাই এখন ফেডারেশনের মূল কৌশল। আর এই মাস্টার প্ল্যানের কেন্দ্রে বর্তমানে থমাস ডুলি, যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক অধিনায়ক। জার্মানিতে বেড়ে ওঠা, ফিলিপাইনেও কোচিং করিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। ডুলি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশি রক্তের যে কোনো খেলোয়াড়ের জাতীয় দলে খেলার অধিকার আছে, আর এটা নিয়ে কোনো আপোষ নেই। তার মতে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর মতো তারকারা স্থানীয় খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা, প্রতিদ্বন্দ্বী নন। একজন উঁচু মানের মিডফিল্ডার দলের বিল্ড আপ আর প্রেসিং স্ট্রাকচার দুটোই উন্নত করে দিতে পারেন, আর তার কাজের নীতি বাকিদের জন্য উদাহরণ হয়ে ওঠে। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। প্রতিদিন হাজারো বার্তা আসে বিদেশে থাকা সম্ভাব্য খেলোয়াড়দের ভিডিও নিয়ে, অথচ বাজেট সীমিত। ডুলি নিজেই বলেছেন, প্রতিটা ফ্রি কিকের হাইলাইট ভিডিও দেখে স্কোয়াডে জায়গা দেয়া সম্ভব নয়। টাকা খরচ করে এনে বেঞ্চে বসিয়ে রাখার মতো বিলাসিতার সুযোগ নেই, বরং সেই একই টাকা স্থানীয় খেলোয়াড়দের ডাবল সেশন ট্রেনিং ক্যাম্পে বিনিয়োগ করাই এখন বেশি কার্যকর। কারণ নিয়মিত ফিটনেস, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন আর গেম রিডিং অনুশীলনে দ্রুত মান বাড়ে। ডুলির মূল্যায়নে দলের গড় খেলোয়াড় যদি মাঠে সিদ্ধান্ত নিতে শেখেন, রিফ্লেক্সের বদলে বুদ্ধি দিয়ে খেলতে শেখেন, ভুল কমাতে শেখেন, তাহলে সামগ্রিক পারফরমেন্স 20 থেকে 30% পর্যন্ত বাড়া সম্ভব। ফিফা র্যাঙ্কিংয়ে 150-এর ঘরে পৌঁছানো তার কাছে বাস্তবসম্মত লক্ষ্য। তাহলে আসলে স্বপ্নটা কি? ডুলির ভাষায়, যদি ফিফা বিশ্বকাপ 64 দলে সম্প্রসারিত হয়, তাহলে বাংলাদেশের সামনে বাস্তবে কোয়ালিফিকেশন করার সুযোগ তৈরি হতে পারে। দক্ষিণ এশিয়ার কোনো দেশ আজ পর্যন্ত পুরুষ বা নারী বিশ্বকাপে খেলেনি। সেই ইতিহাস ভাঙার স্বপ্নই এখন সুলিভান ভাইদের মতো তরুণদের তাড়া করছে। কিছু নাম আশা জাগাচ্ছে। ফুলহাম একাডেমির উইঙ্গার ফারহান ওয়াহিদ, ইংল্যান্ডের 4র্থ বিভাগে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার লুই ওয়াটসন, সাথে হামজা চৌধুরী আর সমিত সোম। এদের ঘিরে গড়ে উঠছে দলের মেরুদণ্ড। ডুলি এখন বিশেষভাবে নজর দিচ্ছেন গোল কিপিং পজিশনে, কারণ শক্তিশালী স্কোয়াড গড়তে হলে গোল বারের নিচেও নির্ভরযোগ্যতা দরকার। ডেকলানের মতে নেহান হাসান কিংবা ট্রেভর ইসলামের মতো আরও প্রতিভা যদি স্কোয়াডে যুক্ত হয়, তাহলে কোয়ালিফিকেশনের স্বপ্ন অসম্ভব নয়। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে রোনান বলেছেন, আমার মনে হয় আমরা যদি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করি, তবে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে। ডেকলান বলেছেন, যখনই 64 দলের বিশ্বকাপ নিয়ে ভাবি, চিন্তা করি, মনে হয় আমরা যদি এই খেলোয়াড়দের পাই, তাহলে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ থাকবে। এটাই তো স্বপ্ন, এটাই চূড়ান্ত লক্ষ্য। নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ হবে এই প্রজেক্টের প্রথম বড় পরীক্ষা। 2003 সালে স্বাগতিক হিসেবে একবারই শিরোপা জিতেছিল বাংলাদেশ, তারপর আর নয়। রহমান পেয়ার, স্টার প্লে। লেস্টার সিটি থেকে কি এবার বিদায়ের পথে হামজা চৌধুরী? ট্রান্সফার উইন্ডো ডেডলাইনের আগে বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে দলে নিতে প্রস্তাব দিয়েছে ডার্বি কাউন্টি। এদিকে জানা গেছে তাকে ছেড়ে দিতে পারে লেস্টার সিটিও। ডার্বির প্রস্তাব আর হামজার সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে বিস্তারিত থাকছে তানজিম ঐশীর রিপোর্টে।
এই মুহূর্তে হামজা চৌধুরীর সময়টা যেন বসে বসেই কাটছে। নতুন মৌসুমে লেস্টার সিটির জার্সিতে নিয়মিত জায়গা হচ্ছে না। মঙ্গলবার রাতে ক্যারাবাও কাপে ইপসউইচ টাউনের বিপক্ষেও জায়গা হয়নি। তবে এরই মধ্যে তার সামনে খুলে গেছে নতুন ঠিকানার সম্ভাবনা। To be able to come back and help in any way I can, if that's to inspire the younger generation to play football. ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, ট্রান্সফার উইন্ডোর ডেডলাইনের আগে হামজাকে দলে নিতে আনুষ্ঠানিকভাবে এগিয়েছে ডার্বি কাউন্টি। মাঝমাঠ শক্তিশালী করতে প্রাইড পার্কে বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে পেতে চায় তারা, আর তাতে নাকি সাড়াও দিতে পারে লেস্টার। কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার চুক্তির শেষ বছর চলছে, তাই চুক্তি শেষ হওয়ার আগে তাকে বিক্রি করতে পারলে লেস্টারের দুটো লাভ। একদিকে ট্রান্সফার ফি, অন্যদিকে কমবে তার বেতনের চাপ। এছাড়াও লিগ ওয়ানে নেমে যাওয়ার পর লেস্টারের হয়ে এখনও কোনো ম্যাচে শুরুর একাদশের জায়গা হয়নি 28 বছর বয়সী এই মিডফিল্ডারের, বরং 3 ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তার আগে গেল মৌসুমের দ্বিতীয়ার্ধেও শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলেছিলেন হামজা। সেখানে 19 ম্যাচের মধ্যে 16টাতেই ছিলেন শুরুর একাদশে। যদিও ডার্বির মাঝমাঠে এরই মধ্যে রয়েছেন লুইস ট্রাভিস আর অ্যালেক্স মওয়ার্ড। তারপরও হামজার অভিজ্ঞতা আলাদাভাবে নজর কেড়েছে দলটার। আগ্রহের কারণটাও অবশ্য খুবই স্পষ্ট। প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। লেস্টারের হয়ে জিতেছেন 2021 সালে এফএ কাপ, 2021-22 মৌসুমের কমিউনিটি শিল্ড আর 23-24 মৌসুমের চ্যাম্পিয়নশিপ শিরোপা। এছাড়াও মাঠে আগ্রাসী খেলার জন্য পরিচিত হামজা দেওয়ান চৌধুরী। তাই বাংলাদেশি মিডফিল্ডারের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ডার্বি কাউন্টির নাম এখন আলোচনায়। চ্যাম্পিয়নশিপের ক্লাবটা আগামী 1 সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই স্কোয়াড আরও শক্তিশালী করতে চায়। তানজিম ওসিম, স্টার প্লে। অস্ট্রেলিয়ায় প্রায় দেশি কোচিং প্যানেলের অধীনে এসেছে ঐতিহাসিক টেস্ট জয়। তবে সামনে ব্যস্ততম সিরিজগুলোর আগে জাতীয় দলে একাধিক বিদেশি কোচ যুক্ত করতে চায় ক্রিকেট বোর্ড। এছাড়াও ভারত সিরিজের স্লটে নতুন সিরিজ এবং বিপিএল-এর বিকল্প টুর্নামেন্ট নিয়েও পরিকল্পনা করছে তামিম ইকবালের পরিচালনা পর্ষদ। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। অস্ট্রেলিয়ায় দেশি কোচিং প্যানেলের অধীনে ঐতিহাসিক টেস্ট জিতেছে টাইগাররা। আশরাফুল, তালহা জুবায়েরদের ছোঁয়ায় ডারউইনে শান্তরা এঁকেছে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয়টা। তবে সামনেই ব্যস্ত সফর টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মতো দলের সাথে আছে লম্বা সিরিজ। তাই জাতীয় দলের জন্য একাধিক অভিজ্ঞ বিদেশি কোচের সন্ধানে বিসিবি। আমাদের এক্স ক্যাপ্টেন যিনি আমাদের প্রেসিডেন্ট, উনি নিজে একজন খেলোয়াড় ছিলেন, তো ওনার থেকে ভালো এই বিষয়গুলো তো আর কেউ বুঝবেন না, এবং স্বাভাবিকভাবেই উনি এগুলো নিয়ে আলোচনা করেন, যেটার আমিও পার্ট থাকি মাঝে মধ্যে। তো আমি দেখছি যে এগুলো নিয়ে একটা শর্ট টার্ম লং টার্ম পরিকল্পনা করেই কিন্তু বোর্ড আগামীতে এই ডিসিশনগুলো নেবে। আমি এতটুকু বলতে পারি যে এগুলো নিয়ে কিন্তু পরিকল্পনা চলছে। সেপ্টেম্বরে হতে যাওয়া ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও সাদা বলের সিরিজ খেলবে লিটনরা। এ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিসিবি, জানিয়েছেন আসিফ রব্বানী। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ যেটা দুবাইতে হওয়ার কথা আছে, এবং এখানে আমরা এক টেস্ট ম্যাচ এবং 3টি হোয়াইট বল ম্যাচের আলোচনা চলমান, বাট স্টিল অ্যাওয়েটিং ফাইনাল কনফার্মেশন। যখন আমরা ঘোষণা দেওয়ার অবস্থায় যাব তখন অফিসিয়ালি আমরা আপনাদেরকে অবশ্যই অবহিত করব। চলতি বছর বিপিএল না হলেও বিকল্প পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে ক্রিকেট বোর্ড। বিপিএল না হলে কি হবে সেটাও আপনি বলেছেন, সেগুলো নিয়ে আমাদের বিকল্প চিন্তাভাবনা আছে। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। পর্যায়ে যাবো ইনশাল্লাহ, তখন আমরা অফিসিয়ালি এগুলো ঘোষণা করব। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ক্রিকেটের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে মাঠ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত এই স্টেডিয়াম বিখ্যাত তার ধারণ ক্ষমতার জন্য। ক্রিকেটের ইতিহাসে প্রথম লক্ষাধিক দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম এটি। প্রতি বছর প্রায় 35 লাখ দর্শককে হোস্ট করে এমসিজি, যা সাক্ষী হয়েছে একাধিক বিশ্বকাপের ফাইনালের। এমসিজি বিখ্যাত তার সংগ্রহশালার জন্য। অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখে বাকিটা জানাচ্ছেন মাহবুব রিমন। ওয়েলকাম টু এমসিজি, মেলবোর্ন ক্রিকেট ক্লাবে আপনাকে স্বাগতম। ক্রিকেটের মক্কা যদি হয় লর্ডস, তবে আধুনিকতা, নান্দনিকতা আর সৌন্দর্যে এই এমসিজি ছাড়িয়ে যাবে অন্য সব স্টেডিয়ামকে। আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো, জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব এই স্টেডিয়ামের আদ্যপান্ত। (1853 থেকে 2026) সময়ের আবর্তে গেল 173 বছর ধরে মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে যে স্টেডিয়াম। ফুটবল, রাগবি কিংবা অ্যাথলেটিক্স, এমসিজি যেন কালের সাক্ষী।
স্টেডিয়ামের প্রবেশদ্বারেই আপনাকে স্বাগত জানাবে অজি কিলিং পেসার কিংবদন্তি ডেনিস লিলির স্ট্যাচু। পাশেই বোলিং অ্যাকশনে লোকাল বয় শেন ওয়ানের মনুমেন্ট চোখে জল আনবে যে কোনো ক্রিকেট ভক্তের। অস্ট্রেলিয়ান ক্রিকেটের আতুর ঘর এই মেলবোর্ন, যেখানে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট। 1971 সালে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেটের জন্মস্থানও এই মেলবোর্ন। বর্তমানে প্রায় 4.06 একর জমির উপর অবস্থিত এই মাঠ। লর্ডসের পর এটি একমাত্র স্টেডিয়াম যেখানে একাধিকবার হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এমসিজি বিখ্যাত তার জাদুঘরের জন্য, যেন ইতিহাসের অমূল্য দলিল। শুরুর টসের কয়েন, প্রথম বলের বিবর্তন, অনার্স বোর্ড, প্রুডেন্সিয়াল কাপের অরিজিনাল ট্রফি কি নেই সেখানে। মেলবোর্নের প্রতিটি ঘাস আজও মনে রেখেছে শেন ওয়ানকে। জাদুঘরেও তার 3D ভার্সন। চোখের সামনে এই কিংবদন্তি লেগির পাঠদান পুরো পরিবেশকে করবে আরও আবেগী। ভেতরের প্রথম দর্শনে চোখ জুড়াবে, যেন ক্লান্তি নেই, রূপকথার মতোই বাস্তব। এই মাঠে বসে একসঙ্গে খেলা দেখতে পারবেন লক্ষাধিকের অধিক দর্শক, যার সামনে কেবল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এমসিজির ঠিক পাশেই বিখ্যাত রড লিভার অ্যারেনা, যেখানে অনুষ্ঠিত হয় টেনিস ক্যালেন্ডারের বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। বিশ্বের একমাত্র স্টেডিয়াম এমসিজি, যেখানে মুসলিম, খ্রিস্টান, হিন্দু সহ সকল ধর্মের মানুষের জন্য আছে প্রার্থনার আলাদা কক্ষ। সব মিলিয়ে মেলবোর্ন শুধু কোনো ক্রিকেট মাঠই নয়, এমসিজি যেন জীবন্ত আর্কাইভ। মাহবুব রিমন, স্টার প্লে, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1টা আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।